সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে মাছের দর চড়া, জেলা পর্যায়ে বেচাকেনা বেশি, ব্রয়লারের দাম বাড়লেও ডিম আর সবজিতে স্বস্তি। কোরবানির হাটে বেড়েছে পশুর যোগান, ঢাকার পথে প্রথম ক্যাটল ট্রেন, প্রতিটি গরু পরিবহনে খরচ মাত্র 500 টাকা। বাজেটে গুরুত্ব পাবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে দক্ষ শ্রমশক্তির বিকল্প নেই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঈদের আগে শুক্রবারে রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা ঊর্ধ্বমুখী, সরবরাহ কিছুটা কম। বিক্রেতারা বলছেন এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী, তাই অন্য জেলাগুলোতে এখন বেচাকেনা বেশি থাকবে। অন্যদিকে কোরবানির সময় জুড়ে রসনা বিলাসে গরু খাসির মাংসেরই প্রাধান্য বেশি থাকে, তাই রূপচাঁদা, চিংড়ি ছাড়া বাকি মাছের চাহিদা স্বাভাবিকভাবেই কমে যায়। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। কোরবানির ঈদের আগের শেষ শুক্রবার আজ, কিন্তু এখনও কিন্তু বাজারে মাছের দাম ছাড়েনি। সরবরাহ সংকটের অজুহাতে ছোট থেকে বড়, রুই কাতল থেকে ইলিশ সব মাছের দামই কিছুটা বাড়তি। মাছ বাজার খুব গরম হয়ে আছে সামনে ঈদ উপলক্ষে, তারপরও কোনো কিছুতে কমতি নেই, মনে হচ্ছে সব কিছুই বেশি বেশি দাম। কেজি ছোট মাছ 50-100 টাকা বাড়ছে, বড় মাছ এরকমই বাড়ছে। বিক্রেতারা বলছেন কোরবানির ঈদ সামনেই, তাই ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। এ কারণে এই কদিন আসলে ঢাকার চেয়ে গ্রামে বা অন্য জেলাগুলোতে আসলে বেচা বিক্রি কিছুটা বেশি থাকবে। এছাড়াও যেহেতু কোরবানির ঈদ, তাই বাঙালি রসনা বিলাসে আসলে কোরবানির যে পশু, গরু কিংবা খাসির মাংসেরই বেশি আধিক্য থাকবে। সবাই ফ্রিজে গালি করতেছে, সবাই বাড়িতে যাবে, এলাকা এত দামি ইলিশ মাছ চলতেছে কম। আর আপনার দেশ গ্রামে বর্তমান দেশ গ্রামের বাজার ভালো যাবে, দেশ গ্রামের দাম বেশি। মাছ আইন না ঢাকা শহর পৌঁছায় না, ঢাকা গ্রামে যেটা 400 টাকা কেজি, ঢাকা শহর এটা 350 টাকা কেজি। এই ছিল আমার কাছে রাজধানীর খবরাখবর। এবার ঢাকার বাইরের মাছ বাজারের খবর জানতে আমরা যাচ্ছি দ্বীপ জেলা ভোলায়, সহকর্মী জুয়েল সাহার কাছে। আর ঈদ উপলক্ষে ভোলার মাছ বাজার কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা বাজার ঘুরে যেমনটা দেখতে পেয়েছি, চাষের রুই কাতলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু চাষের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ রয়েছে। পাশাপাশি নদীর ইলিশ, পাঙ্গা সহ সব ধরনের মাছের কিন্তু বেশ একটা সরবরাহ কিন্তু এই বাজারে রয়েছে। 400 বা 350 গ্রাম আছে, এটা আপনার 15 টাকা কেজি, 13 টাকা কেজি বেশি। মোটামুটি আর কি দেশান্তের বাজার মোটামুটি একটু ভালো আর কি। ক্রেতারা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন যে ঈদ উপলক্ষে যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু প্রতি মাছের কেজিতে কিন্তু 20 থেকে 50 টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মাছের দাম একটু বেশি, ক্রয় ক্ষমতার বাইরে। মধ্যবিত্ত ফ্যামিলির আসলে আমরা বাজেটে মিল করতে পারতেছি না। চলে যাচ্ছি হবিগঞ্জে, সহকর্মী প্রদীপ দাস সাগরের কাছে। সাগর। ধন্যবাদ জুয়েল। আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জ শহরের অন্যতম মাছের বাজার চৌধুরী বাজারে। বিক্রেতারা যেটি বলছেন, এই সময় হাওরের মাছ না থাকায় চাষের মাছ দিয়ে মূলত তাদের যে ব্যবসা, তাদের যে স্থানীয় লোকজনের যে চাহিদা, সেটি তারা পূরণ করার চেষ্টা করছেন, এবং সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ রয়েছে যে মূল্যে তারা কিনছেন আর সেই অনুযায়ী তারা আসলে বিক্রি করতে পারছেন না। কেন 200 গ্রাম 500 টাকা দাম চায়, 550 টাকা দাম চায়, আমরা তো মাছ কেনার কোনো ক্ষমতা নাই। খুব করুণ অবস্থা। ফিশারি মাছও খুব অনেক চড়া মূল্য, যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যে অল্প হাওর অঞ্চলের মাছ এখানে পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম আসলে অনেক বেশি। ক্রেতারা বলছেন এটি উচ্চ মূল্যের কারণে তারা সেটি আসলে কিনতে পারছে না। মাছ যখন একবার নাই, আছে কিছু ইন্ডিয়ান বল টল বাইম টাইম এই সেই দেশে কোনো মাছ নাই। যে পানি হয়েছে মাছ মারে, ডিম শুদ্ধ মারে, কেউ মাছ ফুটতে কমে। হবিগঞ্জ থেকে হাওর অঞ্চলের মাছের এই ছিল সবশেষ। রাজধানীর কাঁচা বাজারে ছুটির আমেজ, পণ্যের যোগান স্বাভাবিক থাকলেও ক্রেতা কমেছে। ব্রয়লার মুরগির দাম সামান্য বাড়লেও সোনালী জাতের দাম কমতে শুরু করেছে। ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 থেকে 15 টাকা। সবজির বাজারেও স্বস্তি ফিরতে শুরু করেছে। দোকানিরা বলছেন বাজারে যোগান বাড়ায় ভোক্তা পর্যায়ে ইতিবাচক প্রভাব পড়ছে। কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজি বাজারে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে 15 থেকে 20 টাকা। বেশিরভাগ সবজি মিলছে 70 থেকে 80 টাকা কেজিতে। তবে ব্যতিক্রম টমেটোর বাজার, 1 কেজির দাম হাঁকা হচ্ছে 80 টাকা। আগের থেকে একটু কমছে, কিন্তু অরিজিনাল দাম থেকে অনেক বেশি মনে হচ্ছে। শসা ছিল 80-70 টাকা কেজি, বর্তমানে 60 থেকে 50 টাকা। কাঁচামরিচ ছিল 120 টাকা, এখন 100 টাকা কেজি। মালের আমদানি বেশি, লোকজনের চাহিদা খুব কম, লোকজন অল্প, বেচা কিনা খুব কম। আমাদের খুচরা বাজারে বেচা কিনা অনেক কম।
ব্রয়লার মুরগির দাম সামান্য বাড়লেও লেয়ার ও সোনালী জাতের দাম কমতে শুরু করেছে। ডিমের দামেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দোকানিরা বলছেন যোগান বাড়ছে। আজকে 2 দিন ধরে সামথিং কয় টাকা কমছে। কয়দিন তো জাস্ট আপনি 50 টাকা আলি ছিল ডজন 150, কয়দিন আগে তো ডিম কিনলাম 110 টাকা ডজন। আমদানি আছে, সরবরাহ আছে, কিন্তু বেচা কিনা নাই। সামনে কুরবানি দিকে আমার মূলত একটা ধারণা যে সামনে কুরবানি এর জন্য ডিম যে স্টক যা ছিল সব ছেড়ে দিয়েছে, এখন ডিমের দামটা কমে গেছে। লাল ডিম নিচ্ছে 135 টাকা ডজন, সাদাটা বেচতেছে 120 টাকা ডজন, আর হাঁসের ডিম 180 টাকা ডজন। শারদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। বৈশাখের দাবদাহ পেরিয়ে এখন বাংলা ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ। এটিকে বলা হয় মধু মাস। দুহাত ভরে রসে ভরা ফলের ডালি সাজিয়ে দিয়েছে প্রকৃতি। আম, জাম, কাঁঠাল, লিচু, এই ফল উৎসব এখন জমজমাট। চারপাশে শুধুই ফলের গন্ধ। জ্যৈষ্ঠের এই মাসে বাঙালির পাতে আম কাঁঠালের ধুম। সময়টা শুধু স্বাদের নয়, কৃষকের মুখে হাসিরও বটে। চলুন দেখি এই মধু মাসে মাঠ বাজার কেমন চলছে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে আম, লিচুর লাল রং আর কাঁঠালের গন্ধে মো মো করছে চারপাশ। আবহাওয়া অনুকূলে ছিল, তাই সাতক্ষীরায় এবার ফলনও বেশ, ফলও পাকছে সময় মতো। হিমসাগর আমগুলো এরকম যে এ যদি একটা পাকে আজকে আগামীকালকে 20টা পাকবে। আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম আগাম পেকে থাকে। আমাদের প্রথম ডেট দেওয়া ছিল 5 তারিখে, সেই তারিখ অনুযায়ী গোপালভোগ এবং গোবিন্দভোগ সেই 5 তারিখে পাকছে এবং তার এখনই শেষ হয়ে গেছে। বাজারে এখন গোপালভোগ এবং গোবিন্দভোগ আম নাই। গাছতলায় বসে পাকা আমের স্বাদ নিচ্ছেন অনেকে, স্বাদেও মুগ্ধ ফলপ্রেমীরা। আমটা অত্যন্ত সুস্বাদু, সুমিষ্ট এবং অনেক ভালো। আমরা বাগান থেকে আমগুলো যে খেয়ে যে মানে যে তৃপ্তি পেলাম, যে মজাটা পাইলাম, আসলে এটা মনে হয় যে অন্য কোথাও বা অন্য আমে আমরা এটা পাবো না, এত তৃপ্তি। বাগান থেকে ফল উঠেই চলে আসছে স্থানীয় বাজারে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। শহর থেকে গ্রাম, সবখানেই এখন ফলের উৎসব। 1 মণ 2 মণ 3 মণ 10 কেজি 5 কেজি যার যে পরিমাণ লাগে সেই পরিমাণ কিনতেছে। সিজনারি ফল এগুলো তো কেনা লাগে, খাওয়া লাগে, মনও চাইছে, তাই তো আর টাকার দিকে না থাকে 50টা লিচু গেলাম 200 টাকা। মৌসুমি ফল দামও গেল বারের তুলনায় অনেক কম আছে, সবার ক্রয় ক্ষমতার ভিতরে আছে। মৌসুমি ফল পুষ্টিগুণে ভরা, বিষমুক্ত ফল শরীরের জন্য উপকারী। লাভের আশা করছেন চাষিরা। ঈদের সিজনে বিভিন্ন মানুষের বাড়িতে বেড়াতে যাই, বিভিন্ন ফল দেশীয় ফল নিয়ে যাই, তো আমরা আশা করছি যে আমাদের যে ফলগুলো বাজারে উঠেছে এগুলোর দামও কৃষকরা ভালো পাবে। ফ্রেশ ফল হয়, কোনো কেমিক্যাল মুক্ত হয়, বাজারে কোনো মানে কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন না করা হয়, তাহলে এটা স্বাস্থ্যের জন্য উপকারী দিকই বেশি। মধুমাস ফুরিয়ে যাবে, কিন্তু স্বাদ আর স্মৃতি থেকে যাবে বছর জুড়ে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এবার বাজেটে সরকারের রাজনৈতিক, আর্থিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সকালের রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাক বাজেট গোল টেবিল আলোচনায় তিনি বলেন, পুরো বাজেটেই প্রতীকী পরিবর্তন আসবে। গুরুত্ব পাবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান। $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়তে দক্ষ শ্রমশক্তির বিকল্প নেই বলেও উল্লেখ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার। নতুন ও চলমান প্রকল্পগুলো সমন্বয়ের চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সময় মতো ও বাজেটের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বাজেটে গৃহীত কর্মসূচি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবায়নের বিষয়টা এই পরিকল্পনার সাথে খুব গুরুত্বপূর্ণ, কারণ সময় মতো বাস্তবায়ন না হলে এবং বাজেটের মধ্যে বাস্তবায়ন না হলে আসলে একটা পুরো বিশৃঙ্খলা সৃষ্টি করে। দেখা যায় আমরা পরিকল্পনা একটাভাবে করেছি, বাস্তবে এসে যা যাচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই, ফলে ওটা একটা ডেড ডকুমেন্ট হয়ে যায়। ঈদুল আজহা উপলক্ষে এবারও জামালপুর থেকে কোরবানির পশু আনতে ক্যাটল ট্রেন সার্ভিস চালু করেছে রেল কর্তৃপক্ষ। দুপুর 3:30টায় ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে 400 গরু নিয়ে ছেড়ে আসবে প্রথম ক্যাটল ট্রেন। প্রতিটি ট্রেনে আছে 25টি ওয়াগন, প্রত্যেকটিতে 16টি গরু বহন করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবার 2 দিন এই সার্ভিস দেওয়া হবে। দুদিনে মোট 3টি ট্রেনে
75টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় 1200 গরু ঢাকায় আনা হবে। প্রথম ট্রেনটি ছাড়ার 2 ঘন্টা পর দ্বিতীয় ট্রেনটি ছাড়বে। কাল বিকেলে ইসলামপুর থেকে ছাড়বে তৃতীয় ট্রেনটি। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ হয়েছে 8000 টাকা, অর্থাৎ একটি গরু পরিবহনে খরচ পড়বে মাত্র 500 টাকা। ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠেছে দেশের ছোট বড় কোরবানির পশুর হাট। তবে এবছর খামার থেকে বিক্রি হয়ে যাচ্ছে অধিকাংশ পশু। ব্যবসায়ীরা বলছেন মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। এদিকে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়া এবং ভারতীয় গরুর আধিপত্যের কারণে দাম নিয়ে শঙ্কিত খামারিরা। ঈদুল আজহার বাকি আর কদিন, এরই মধ্যে জমজমাট জয়পুরহাটের ছোট বড় পশুর হাট। আমরা চুয়াডাঙ্গা জেলার থেকে আসছি। আমরা মোট 30টা গরু কিনবো, তার ভিতরে আমার হয়েছে 5টা। আজকে নতুন হাটে গরুর আমদানি অনেক বেশি, তবে দাম বাজারটা বড়গুলোর তুলনায় ছোটগুলো একটু অনেক বেশি মনে হচ্ছে। শুধু হাট নয়, জয়পুরহাটের পুরানাপুল এলাকায় গরু মহিষের খামারগুলো থেকেও কোরবানির পশু কিনছেন পাইকাররা। হাটের ঝক্কি ঝামেলা এড়াতেই বেছে নিচ্ছেন বিকল্প। প্রত্যেকটা খামারে পর্যাপ্ত সংখ্যক কুরবানি পশু আমরা লক্ষ্য করছি। আমরা আশা করি আমাদের খামারিরা এবার সঠিক প্রাইস পাবে। আমাদের ফার্মের আশপাশের গ্রামগুলো থেকে কিছু পাইকার আছে যারা 12 মাস এই গরু বেচা কিনা করে। তারাই মূলত ফার্মে এসে গরু দেখে কিনে নিয়ে গিয়ে ওরা আবার হাটে বিক্রি করে। শরীয়তপুরেও প্রস্তুতির কমতি নেই। আসন্ন কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত। ছোট গরুর পাশাপাশি খামার জুড়ে রয়েছে বড় গরু। আমরা এবার ঈদ উপলক্ষে অনেকগুলান গরু এবং মহিষ প্রস্তুত করেছি। তার মধ্যে বিশেষভাবে আমরা এই যে হোয়াইট ডায়মন্ড এবং ব্ল্যাক ডায়মন্ড আসার পরে দেখলাম যে আসলে অনেক বিগ সাইজ গরু। আমাদের শরীয়তপুর জেলার মধ্যে এরকম গরু আমরা কখনো দেখি নাই। তবে বাজারে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে খামারিরা। অপরদিকে শেষ মুহূর্তে ভারতীয় গরু চলে আসলে রয়েছে দেশীয় গরুর দাম পতনের শঙ্কা। গরু প্রস্তুত করতে সবচেয়ে বড় সমস্যা হলো গোখাদ্যের দাম বিগত বছর অনুযায়ী এবার আরো বেশি। সারা বছর আমরা গরু পালন করি, কিন্তু একবার শেষ সময় এসে দেখি আমরা ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢুকে যায় চোরাই পথে। এই কারণে আমাদের গরুর বাজারটা নষ্ট হয়ে যায়। পিছিয়ে নেই শেরপুরও। প্রতিবারের মতো এবারও প্রাকৃতিক পরিবেশে শেরপুর সীমান্তের পাহাড়ে প্রস্তুত হচ্ছে দেশি গরু। কচি ঘাস ও লতাপাতা খাইয়ে বড় করা হচ্ছে পশুগুলোকে। সে কারণেই এসব গরুর চাহিদা আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ। রোগবালাই নাই, রোগবালাইও কম, আর আমাদের খরচও কম। ঘাসের উপরে ডিপেন্ড। এই গরু চড়াই আমরা জীবন নির্বাহ করি। এই গরুতে আমরা প্রচুর পরিমাণে লাভবান হই। খামারিরা জানান, সীমান্ত অঞ্চলের স্বাস্থ্যসম্মত পরিবেশ, পর্যাপ্ত ঘাস থাকায় গরু পালনে অতিরিক্ত খরচ নেই। ফলে অন্যান্য এলাকার তুলনায় লাভের পরিমাণও বেশি। আমরা এই গরু লালন পালন করি, আমাদের আসলে 1 টাকা খরচ নাই। আমরা এই পাহাড়ের লতা পাতা গরুগুলা খাই, সকালবেলা আনি, বিকালবেলা নিয়ে যাই। দেশি গরুর চাহিদা বেশি, এলে আমরা নিয়ে বেড়াই পাহাড় হাতি হতে আলাচনি করে। এবছর জেলায় কোরবানির জন্য 91,738টি গরু প্রস্তুত করা হয়েছে, যেখানে চাহিদা রয়েছে 63,740টি। জারিন অর্নি, যমুনা নিউজ। ঈদুল আজহা উপলক্ষে সরকারের ছুটির সঙ্গে মিল রেখে ব্যাংকও 7 দিন বন্ধ থাকবে। ছুটি শেষে ব্যাংক খুলবে 1 জুন। তবে ছুটির আগে আগামীকাল শনিবার ও রোববার সব ব্যাংকের সকল শাখা খোলা থাকবে। লেনদেন হবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। ঈদের আগে পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সোম ও মঙ্গলবার সীমিত পরিসরে চালু থাকবে। এসব শাখায় লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখায় আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস 25 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ থাকবে। এই সপ্তাহে মার্কিন ডলার স্থিতিশীল থাকলেও অন্যান্য বিদেশি মুদ্রার দাম কমেছে। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 25 পয়সা। বৃহস্পতিবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় 167 টাকা 17 পয়সা। সোমবার সর্বনিম্ন দর ছিল 165 টাকা 75 পয়সা। রবিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 144 টাকা 74 পয়সা। সর্বনিম্ন দর ছিল 144 টাকা 46 পয়সা। প্রায় একই রয়েছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য। রবিবার সর্বোচ্চ দর ছিল 88
টাকা 16 পয়সা, 87 টাকা 58 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি, আর 31 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। রবিবার সর্বোচ্চ 96 টাকা 83 পয়সার লেনদেন চলেছে সিঙ্গাপুর ডলারে। বৃহস্পতিবার সর্বনিম্ন 96 টাকা 76 পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর, সর্বোচ্চ 32 টাকা 85 পয়সার মধ্যে লেনদেন হয়েছে মুদ্রাটি, তেমন পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলারে। মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয় 90 টাকা 31 পয়সায়। রবিবার সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 97 পয়সা দরে। ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে 1 টাকা 30 পয়সা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।